আর আমি মোমোটা খেয়ে দেখি যে কেমন লাগে সস দিয়ে। দারুণ দারুণ, বিশ্বাস করো তোমরা একদিন এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোমো করে খেয়ে দেখো। মাংস দিয়ে তো খাও, একদিন চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখো, অসাধারণ। আর আর এই মোমো বানানোর জন্য ময়দার মধ্যে সাদা তেল, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। এই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার খানিকক্ষণের জন্য আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এই দেখো মোমো করার জন্য চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও ঘুটে নিতে পারো, তো মিক্সিতে ঘুটবো না, আজকে ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেবো। চিংড়ি মাছের মোমো করার জন্য চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে তোমরা মিক্সিতেও ঘুটে নিতে পারো, তো আজকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, বাটার, আর পেঁয়াজ কুচি, লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম। তোমরা পারলে ধনে পাতা দিও, তো আমার বাড়িতে ধনে পাতা ছিল না বলে আমি ধনে পাতা দিতে পারিনি। এবার এইগুলো একসঙ্গে ভালো করে মেখে নেবো। দেখো ছোটো ছোটো করে বেলে নিয়েছি, এবার এটার মধ্যে পুরটা ভরে মোমোটাকে বানাবো। আর একটা কড়াইতে আমি জল দিয়ে এই মোমোটাকে ভাপে বসানোর জন্য বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে, এবার এক এক করের মধ্যে বানাবো আর এটার মধ্যে দিয়ে আমি ভাপ দিয়ে মোমোটাকে তৈরি করব। এই দেখো লেচিগুলোর মধ্যে চিংড়ি মাছের পুরটা দিয়ে মোমোগুলোকে আমি তৈরি করে নেব। তো যারা চিকেন খাও না, তো পনির দিয়ে তো করে খাও, একদিন এইভাবে তোমরা চিংড়ি মাছের করে খেয়ে দেখো, দারুণ লাগে। চিংড়ি মাছের মোমোগুলো আমি ঠিক এইভাবে শেপ দেবো, তোমরা যে যেরকম পারো করে নিও, কোনো অসুবিধা নেই। এইভাবে করলেও ভালো হয়, তোমাদের যার যেরকম ইচ্ছা সেরকম করে নিও। আর আমি এটার মধ্যে একটু তেল মালিশ করে নিয়েছি যাতে মোমোগুলো না লেগে যায়। জলটাও ফুটে গেছে, আমি এক এক করে এইভাবে মোমোগুলো করে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো মোমোগুলো আমার সব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে, যদি তোমার জলটা ফুটে গেছিলো, গ্যাসটা বাড়িয়ে এবার ঢেকে রাখি। মোমোটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা একদিন এইভাবে তো মাংস খেয়েছো, ভেজ খেয়েছো, একদিন চিংড়ি মাছ ভেবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। দেখো আমার চিংড়ি মাছের মোমো পুরো কমপ্লিট। এবার এটাকে আমি এক এক করে প্লেটে নামিয়ে নেব। আর তোমরা এই থালায় একটু তেল দিয়ে দেবে, নাহলে মোমোগুলো এরকম উঠতে চায় না। থালায় তেল দিলে মোমোগুলো বেশ সুন্দর উঠে যায়। একটা মোমো আমার লাগবে না। দেখো মোমোগুলো সব তুলে নিয়েছি, পুরো এক দেখো থালায়ও কিচ্ছু লাগে না, তেল লাগিয়ে নিয়েছি, থালাতেও লাগে না। তো তোমরাও এইভাবে এই মোমোটা যদি করো, একটু থালায় তেল লাগিয়ে নিও, একটা মোমো লাগে না। এখন মোমো পুরো কমপ্লিট। আর একদিন তোমরা এইভাবে করে খেয়ে দেখো।